কি করছো? কাঁচামরিচ পেস্ট করে নিলাম, অনেকদিন খাওয়ার জন্য ফ্রিজে রেখে রেখে। তো একসাথে রাখলে হচ্ছে নর্মাল করতে অনেক সময় লেগে যায়। এই জন্য আমি এরকম একটা আইস কিউব করার জন্য আইস ট্রে নিয়েছি, ছোট ছোট করে দিয়ে রাখবো। তারপরে এটা যখন ফ্রোজেন হয়ে যাবে তুলে বক্সে করে রেখে দিব, যেন যখন যতটুকু লাগে সাথে সাথে ব্যবহার করতে পারি। ভালো থাকে? হ্যাঁ, তো পুরো বরফের মতো হয়ে যায়, তো বারবার হচ্ছে ডিফ্রস্ট করা লাগে না, এটা একটা সুবিধা। এই জিনিসটার গুণগত মান আরও ভালো থাকে। আমরা একসাথে যদি অনেক কিছু রাখা, মানে অনেকগুলো একবারে রাখলে বক্সের মধ্যে এটা বারবার নর্মাল করতে করতে জিনিসটার নষ্ট হয়ে যায় আর কি, গুণাগুণ নষ্ট হয়ে যায় অনেকটা। এই জন্য অল্প অল্প করে যদি এভাবে রাখা যায়, একদম সাথে সাথে ডিপের থেকে বের করে দিয়ে দেওয়া যায়, কোনো প্রবলেম হয় না। তখন আরও ভালো থাকে জিনিসটা, আরেকটু বেশি দিন সংরক্ষণ করা যায়। আর কাজের ক্ষেত্রে অনেক সুবিধা, যেহেতু আমরা বাইরে কাজ করি, ঘরে কাজ করি, সেজন্য হচ্ছে আমাদের আরও বেশি সুবিধা হয়। একবার এরকম করে রাখলে আমরা যখন তখন রান্নায় কাজও করতে পারি, যেমন রেগুলার আমাদের মশলা করার ঝামেলা হয় না, বারবার বেশি করে নর্মাল করতে হয় না, বেশি সময় নষ্ট হয় না, আমরা একবারেই করে ফেলতে পারি। মানে রান্না কোনো রকম কী রান্না করবো ওইটা গুছিয়ে মশলাটা এইভাবে দিয়ে দিতে পারি। আজকে তো অ্যাপ্রন হ্যান্ড গ্লোভস পরে নিস, এটার কারণ কি? ঝাল ঝাল, এটা মানে মরিচ যদি কম ঝালও হয়, মানে খেতে ঝাল লাগে না, কিন্তু তারপর এটা স্কিনে কোনো জায়গায় লাগলে অবস্থা খারাপ, পুরা জলে। দেখতে সুন্দর লাগে পরিবেশনটা। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ করা হলো। এই যে রেডি, এখন ডিপে রেখে দিব, 4-5 ঘন্টা পরে তুলে তুলে বক্সে রেখে দেব। আপনারা চাইলে এই শর্টকাট ট্রিক্সটা ব্যবহার করতে পারেন, একবার করলেই কয়েক মাস খাওয়া যাবে। যদি এটা অনেক মাসের না, আমি অল্প করেই করেছি। ঠিক আছে, এটা কি বলতে পারছেন? এটা হচ্ছে সেই মরিচের, মানে মরিচ বাটা, কাঁচা মরিচ বাটা। এটাকে যে কিউব করে রেখেছিলাম এগুলোতে, এখন বের করে যেভাবে বক্সে করে ডিপে রেখে দিব, যখন লাগবে একটা একটা তুলে এভাবে দিয়ে দিব, এতে জমাট বাঁধবে না, আমার ওই পরিমাণ এক মানে ঠিক হয়ে যাবে। একটা কখনো দুটো লাগলে দুটো দিয়ে দিব, এভাবে রেখে দিই আমি সব সময়। তা আপনারাও